আসসালামু আলাইকুম। এডিএইচডি আক্রান্ত শিশুদের যে সকল খাবার খাদ্য তালিকায় না রাখাই ভালো তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। অতিরিক্ত সরল কার্বোহাইড্রেট গ্রহণ রক্তে গ্লুকোজের দ্রুত ওঠানামা সৃষ্টি করে, যা অস্থিরতা, মনোযোগের ঘাটতি এবং এডিএইচডি উপসর্গের তীব্রতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। অতিরিক্ত চিনি এডিএইচডি শিশুদের আচরণগত সমস্যা, অস্থিরতা, মনোযোগের অভাব, আবেগজনিত সমস্যা ও পুষ্টির অভাব তৈরি করতে পারে। কৃত্রিম রং মেশানো খাবার শিশুদের মেজাজ ও মনোযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, কৃত্রিম রং এর সাথে সোডিয়াম বেনজোয়েট নামক প্রিজারভেটিভ মেশালে এডিএইচডি শিশুদের উল্লেখযোগ্যভাবে হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে। সোডিয়াম নাইট্রাইট বা সোডিয়াম নাইট্রেট প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করলে মস্তিষ্কের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়। কৃত্রিম মিষ্টি যেমন অ্যাসপারটেম, স্যাকারিন, সুক্রালোজ জাতীয় খাবার শিশুদের মনোযোগের অভাব, খিটখিটে মেজাজ বা অনিদ্রার কারণ হতে পারে। কৃত্রিম গন্ধ এডিএইচডি শিশুদের খাদ্যে ব্যবহার না করাই ভালো। যদি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই, তাহলে এডিএইচডি শিশুদের প্যাকেটজাত বা বোতলজাত পানীয়, প্রসেসড ফুড, ফ্রোজেন ফুড, ফাস্ট ফুড, ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত লবণ জাতীয় খাবার খাদ্য তালিকায় না রাখাই ভালো। অভিভাবকদের প্রতি পরামর্শ থাকবে, অবশ্যই প্যাকেটজাত খাবার কেনার পূর্বে লেবেল ভালো মতো পড়ে নেবেন। বাসার তৈরি খাবার এবং প্রাকৃতিক উৎস হতে তৈরি খাবার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। এডিএইচডি শিশুদের উচ্চ প্রোটিনযুক্ত খাবার, জটিল শর্করা, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আয়রন ও জিঙ্ক জাতীয় খাবার, ভিটামিন বি এবং ম্যাগনেসিয়াম জাতীয় খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল শিশুদের জন্য শুভকামনা।